নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। কর্ম কিন্তু আমাদের জীবনের শ্রেষ্ঠ ধর্ম, অর্থাৎ প্রতিটা মানুষই কর্মের দ্বারা জীবনে কিন্তু আমরা সফলতা হতে চাই, কর্মের দ্বারা নিজেদের নাম যশ প্রতিষ্ঠা পেতে চাই এবং কর্ম এবং জীবিকা এটার দ্বারাই কিন্তু মানুষের জীবন চলে যায়। অর্থাৎ তার পরিবার, তার নিজের এবং সামাজিক যে তার প্রতিষ্ঠা, সমস্ত কিছুই কিন্তু কর্মের দ্বারা আমরা কিন্তু পেয়ে থাকি। আর এই কর্ম অর্থাৎ দশম ভাব ন্যাচারাল জোডিয়াকে কিন্তু মকর রাশির ঘর, অর্থাৎ শনিদেবের ঘর, যে কারণে কিন্তু কর্মকারক গ্রহই আমরা ধরে থাকি শনিদেবকে। কিন্তু সবার তো শনিদেব সেখানে থাকে না, বা আপনার লগ্ন সাপেক্ষে কর্মভাব কোন স্থানে পড়েছে। ধরুন কারো হচ্ছে বৃষ লগ্ন, তাহলে তার কুম্ভ স্থানটা হচ্ছে লগ্ন বা দশম ভাব, বা কারো মীন লগ্ন, তার ধনুরাশিটা হচ্ছে দশম ভাব, অর্থাৎ সেখানে তার বৃহস্পতি হচ্ছে কর্মপতি গ্রহ। অর্থাৎ আপনার জন্মছকে রবি যদি দশম ভাবে অবস্থান করে তাহলে জানবেন সেটা ভীষণই শুভ। যদি দেখা যায় বদ বিপদ প্রতারিত নক্ষত্রে এই রবি না থাকে, বা রবি যদি অশুভ নক্ষত্রে না থাকে, তাহলে এই রবি কিন্তু আপনাকে উচ্চ প্রতিষ্ঠা দিয়ে থাকবে, অর্থাৎ সরকারি কর্ম দিয়ে থাকবে, রাজনৈতিক নেতা করে থাকবে, ডক্টর করে থাকবে, কোনো ম্যানেজার করে থাকবে, অর্থাৎ উচ্চ পদস্থ আইএস আইপিএস এই ধরনের জায়গার যে প্রতিষ্ঠা সে কিন্তু রবি আমাদের দিয়ে থাকে। অর্থাৎ চোখের ডাক্তার বা যে কোনো সার্জিক্যাল ডাক্তার হওয়ার ক্ষেত্রেও দশম ভাবে যদি রবি থাকে, ভীষণ বড় ডাক্তার কিন্তু তারা কিন্তু হয়ে থাকে, যদি ভালো স্টারে কিন্তু এই রবি থাকে। যদি চন্দ্র যদি আপনার দশম ভাবে রয়েছে, ধরুন কারো হচ্ছে মকর রাশি, তার তুলার ঘরে যদি চন্দ্র অবস্থান করে, তাহলে দেখা যায় তারা ক্রিয়েটিভ জগতে কিন্তু ভীষণ সফলতা লাভ করে, শিল্পী হতে পারে, কোনো এনজিও চালাতে পারে, কোনো লিকুইড প্রোডাক্টের জায়গায়, অর্থাৎ দুধ ফ্যাক্টরি বা মিল্ক প্রোডাক্ট কোনো জায়গায়, চকলেট প্রোডাক্ট কোনো জায়গায় সে ভালো চাকরি করতে পারে, পাবলিক রিলেটেড কোনো ফ্রন্ট অফিসে সে কিন্তু ভালো চাকরি করতে পারে, অর্থাৎ ফুল রিলেটেড কোনো বা ইন্টেরিয়ার ডিজাইনিং এই ধরনের জায়গায় কিন্তু তারা চাকরি করতে পারে, যাদের দশম ভাবে চন্দ্রের অবস্থান রয়েছে। যদি দশম ভাবে দেখা যায় মঙ্গল অবস্থান করে রয়েছে, তাহলে কিন্তু দেখা যায় মঙ্গল হচ্ছে সেনাপতি, মঙ্গল হচ্ছে লড়াই, মঙ্গল হচ্ছে সাহসিকতা। তারা পুলিশ বলুন, মিলিটারি বলুন, আইএস বলুন, আইপিএস বলুন, ডাব্লিউবিসিএস বলুন, এই ধরনের যারা চাকরি করে তাদের দশম ভাবে যদি মঙ্গল থাকে এবং সেই মঙ্গল যদি ভালো স্টারে থাকে, তারা কিন্তু উচ্চ পদস্থ সরকারি বা প্রশাসনিক স্তরে বিভিন্ন জায়গায় কিন্তু তারা যুক্ত হয়ে থাকে, এমনকি দমকল বিভাগেও তাদের কিন্তু কর্ম হয়ে থাকে। এবং এছাড়াও স্পোর্টসের সাথে যুক্ত মঙ্গল, স্পোর্টসকে কিন্তু ভালো ভালো ফুটবলার, ভালো ভালো ক্রিকেটার, তাদেরও কিন্তু মঙ্গল দশম ভাবের সাথে যদি যুক্ত থাকে, তারা কিন্তু বড় জায়গার কিন্তু ভালো জায়গা কিন্তু, বা রাজনীতির ক্ষেত্রেও, অর্থাৎ একসাথে অনেক মানুষকে যারা সংগঠন করে নিয়ে চলার ক্ষেত্র, সেই জায়গাটাও কিন্তু মঙ্গল দেখে থাকে। অর্থাৎ ভালো মঙ্গল, উচ্চস্থ মঙ্গল, শুভ ক্ষেত্রে থাকা মঙ্গল আপনাকে কিন্তু সুপ্রতিষ্ঠিত কর্মজীবনে কিন্তু দিয়ে থাকে। যদি দেখা যায় বুধ আপনার দশম ভাবে অবস্থান করছে, তাহলে দেখা যায় অ্যাঙ্কারিং জায়গা, মিডিয়া ওরিয়েন্টেড জায়গা, আপনার কোনো লেখনী শক্তির জায়গা, প্রফেসরি জায়গা, অ্যাস্ট্রোলজি জায়গা, অ্যাকাউন্টেন্সির জায়গা, কর্পোরেট লেভেলে কোনো ভালো জায়গায় যদি কাজ করতে পারেন আপনি, আইটি সেক্টরেও কিন্তু আপনার বুধ যদি ভালো থাকে, নেটওয়ার্কিং এর জায়গায় আপনি কিন্তু উচ্চ পদস্থ জায়গায় কিন্তু যেতে পারেন। কিন্তু এই বুধ যদি আপনার ডিস্টার্ব হয়ে থাকে, তাহলে কিন্তু কর্মের স্থিরতা আপনার হয় না, বারবার কিন্তু কর্ম চেঞ্জ হতে থাকে, বিভিন্ন সেক্টরের দিকে আপনি যাবেন এবং কোনো দিকে সাকসেস পাওয়ার ক্ষেত্রটা কিন্তু আপনার কোনোভাবেই আসে না। যদি বৃহস্পতি আপনার জন্মছকের দশম ভাবে থাকে, এটা কিন্তু ভীষণ শুভ মানা হয়, এবং শুভ বৃহস্পতি যদি থাকে, বৃহৎ পদ দিয়ে থাকে, অর্থাৎ ব্যাংক ম্যানেজার দিয়ে থাকে, স্কুলের হেডমাস্টার দিয়ে থাকে,
বা যে কোনো প্রতিষ্ঠানের বসকে কিন্তু বা ম্যানেজার কিন্তু করে দেয় হচ্ছে এই বৃহস্পতি। বৃহস্পতি অ্যাকাউন্টেন্সিকে নির্দেশ করে, বড় চার্টার কিন্তু তৈরি করে এই বৃহস্পতি, বড় টিচার তৈরি করে এই বৃহস্পতি, বড় প্রফেসর তৈরি করে কিন্তু এই বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি যদি আপনার দশম ভাবের সাথে যুক্ত হয়, আপনি নিশ্চিন্তে জানবেন আপনি কোনো বড় চাকরিতে অবশ্যই যুক্ত হবেন বা সরকারি কোনো বড় দপ্তরেও কিন্তু আপনি কর্ম করতে পারেন। যদি দেখা যায় শুক্র আপনার দশম ভাবের সাথে কানেকশন করে গেছে, তাহলে জানবেন আপনি কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে, ফ্যাশনের দুনিয়ায়, মডেলিং এর জায়গায়, অ্যাক্টিং এর জায়গায়, শুক্র রিলেটেড এবং আইটি রিলেটেড জায়গা, কম্পিউটার ওরিয়েন্টেড জায়গা, এই ধরনের মেকআপ ওরিয়েন্টেড জায়গায় আপনি কিন্তু কাজ করে থাকবেন এবং সেটা ভালো জায়গা, অর্থাৎ ভালো কর্পোরেট লেভেলে কিন্তু আপনি কাজ করবেন। কারণ শুক্র সবসময় গ্ল্যামারাস, শুক্র সবসময় শৌখিনতা, এগুলো কিন্তু দিয়ে থাকে। যদি দেখা যায় শনি আপনার দশম ভাবে রয়েছে, শনিও কিন্তু আপনার টেকনিক্যাল দিকটা প্রচন্ডভাবে দেয়, বড় বড় ইঞ্জিনিয়ার তৈরি করে, ভালো ভালো মেকানিক তৈরি করে, বা যারা ক্যামেরা নিয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও কিন্তু, মানে টেকনিশিয়ান যারা হয়ে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু শনি দশম ভাবের সাথে যদি ওয়েল কানেক্টেড হয়ে থাকে, তারা কিন্তু ভালো পর্যায়ে কিন্তু গিয়ে থাকে। এবং শনির দ্বারা যারা হয় তারা ভীষণ কর্মঠ হয়ে থাকে, তারা সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে এবং যে প্রফেশনেই সে থাকুক না কেন, সেই প্রফেশনটাকে নিয়েই কিন্তু সে জীবনে চলে, অর্থাৎ চট করে কিন্তু সে চেঞ্জ করতে চায় না। এবং তাদের জীবনের মিডল এজের পর আর তাদের কিন্তু স্টেবিলিটি কিন্তু তাদের লাইফে আসতে চায়। রাহু বা কেতু যে রাশিতে থাকবে, বা ধরুন বৃহস্পতির ঘরে আছে তাহলে বৃহস্পতির ফল দেবে, যদি শনির ঘরে থাকে তাহলে শনির ফল দেবে, যদি বুধের ঘরে থাকে মিথুন বা কন্যা তাহলে তার ফল দেবে। অর্থাৎ রাহু বা কেতু যদি আপনার দশম ভাবে থাকে, তাহলে যার ঘরে থাকবে সেই লর্ড যদি পজিটিভ থাকে এবং সে যদি মানে ওয়েল কানেক্টেড থাকে, ওয়েল স্টারে থাকে, তাহলে কিন্তু দেখা যায় দশম ভাবে তারা কিন্তু উচ্চ জায়গায় চলে যায় এবং ভালো কাজ পায়। আর যদি দেখা যায় সেই গ্রহগুলো যথেষ্ট ডিস্টার্ব রয়েছে, তাহলে দেখা যায় বারবার কর্মচ্ছেদ হয়, কর্মহীনতায় আপনারা ভোগেন, ডিপ্রেশন, হতাশা কিন্তু চলে আসে। অর্থাৎ কর্ম একটা মানুষকে কিন্তু স্টেবিলিটি দেয়, সাকসেস দিয়ে থাকে। আর এই কর্মস্থান যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু তাদের জীবনে নানান রকম ঘাত প্রতিঘাত, বারবার কর্মচ্ছেদ হয়ে যায়, বিভিন্ন দিক থেকে কিন্তু বাধা আসতে থাকে। কাজেই যাদেরই কিন্তু কর্মের সমস্যা রয়েছে, একবার কিন্তু আমি বলবো আমার কাছে আসতে হবে। কর্ম নিয়ে যারা সমস্যায় রয়েছেন, কেন হচ্ছে না, আপনার স্টার লর্ড সাবলর্ড কোথায় রয়েছে, 10টে সাবলর্ড, সে কোন কোন হাউসের সাথে কানেকশন করে গেছে, সে কি 1, 5, 9 সাথে কানেকশন করে গেছে? কারণ 2, 6, 10 কিন্তু আমরা দেখে থাকি ভালো কর্ম পাওয়ার ঘর, একাদশ ভাব আমরা দেখে থাকি আমাদের সাকসেসের ঘর। আর সেই ঘরগুলো যদি আপনার কানেকশন না হয়, তাহলে কিন্তু কর্মের স্টেবিলিটি আপনার জীবনে আসবে না। সেখানে কিন্তু আপনাকে প্রতিকার প্রতিবিধান ডেফিনেটলি নিতে হবে। এবং তার জন্য কি করতে হবে, একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন, কারণ দীর্ঘ 25 বছর আপনাদের সাথে কিন্তু আমার পথ চলা, আর অগণিত মানুষ এসে কিন্তু সফলতা লাভ করেছে। সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ কিন্তু আমার কাছে আসে, প্রত্যেকেই কিন্তু তারা সাকসেস পায়। যারা তারাপীঠে প্রত্যেকটা অমাবস্যায় জানেন আমি চলে যাই এবং সেখানেও কাজ করাতে চাইছেন, অবশ্যই যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা দেখতে ভোলেন না, কিন্তু ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করতে। ডেফিনেটলি আপনাদের কিন্তু এখনই সাবস্ক্রাইবটা করে নিতে হবে। যে বেল আইকনটি রয়েছে তাকে আপনাকে প্রেস করে দিতে হবে। দূরের বন্ধুদের জন্য বলবো, এখন থেকে আপনাদের জন্য কিন্তু অনলাইন প্রেডিকশন রয়েছে। নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন। এবং দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি পিয়ারায় আগরপাড়া থেকে এসেছি। আমি 3 মাসও হয়নি, 2.5 মাস হচ্ছে দিদির কাছে এসেছি, কিন্তু আমি খুব উপকার পেয়েছি। আমি যে সমস্যায় এসেছিলাম, আমার সমাধান দিদি করে দিয়েছে। সত্যি আমি উপকার পেয়েছি। আমি এত বছর ঘুরছিলাম, 3-4 বছর ধরে আমি যে কাজটার জন্য এসেছিলাম, আমি সত্যি কাজটা কোথাও করতে পারি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু অনেক ঠকেছি আমি।
কিন্তু দিদির কাছে এসেছি সামান্য কিছুতে উপকারে আমি উপকার পেয়ে গেছি, যেটা আমার মনের আশা সেটা পূরণ হয়ে গেছে। আপনারাও দিদির কাছে আসুন, সমস্যার সমাধান পাবেন।